What's up guys, assalamu alaikum. Welcome to my channel Other Explorer. Another new vlog. I visit Sikkim in April 2024. Today I am presenting the story of that journey in collaboration with VM Metal Works Dhaka, travel partner Prakriti Jatra Tour Travels Bhraman Priyo. I hope enjoy the presentation. I am Roman Bulbul. আমার কিন্তু সমস্যা হচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। আমি আর এখানে বেশি সময় থাকলে মনে হয় মারা যাব। আমি আর এখানে থাকতে পারবো না। কি ঠান্ডা, কি সুন্দর, চোখ মিলা তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছে। আল্লাহ, গুড মর্নিং। বুড়িমারি থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর্লি মর্নিং চলে আসছিলাম বুড়িমারি, সেই সন্ধ্যা 7:30টায় রওনা দিয়ে আমরা 5টার মধ্যে চলে আসছিলাম বুড়িমারি। তো বুড়িমারিতে আইসা এখন অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করতেছি, আশপাশটা একটু ঘুরে দেখতেছি আর কি। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, মানে বিশেষ করে আর কি সকালে নাস্তাটা এখান থেকে করবো আর কি। তো বুড়িমারির যে বিখ্যাত যে বুড়ির হোটেল, সেটা একটু দেখা দরকার। কি বলেন শ্যামল ভাই? হ্যাঁ, চলেন আমরা একটু বুড়ির হোটেলটা গিয়ে দেখি আমাদের কোনো চান্স আছে কিনা বুড়ির হোটেলে খাওয়ার মতো। চলে আসলাম বুড়ির হোটেলে। একদম তাজা পরোটা নাকি ভাই? একদম তাজা পরোটা হইতেছে, অফকোর্স তাজা, একদম তাজা পরোটা। আচ্ছা, ভিতরের অবস্থাটা কি দেখি, চান্স পাবো কিনা। সব বুক একদম। বিখ্যাত বুড়ির হোটেলে নাস্তা করলাম। এখন নাস্তা করার পরে যে প্রাথমিক যে কাজটা থাকে আর কি, যা আমাদের পাসপোর্টের যে ট্রাভেল ট্যাক্স দিতে হয়, সেই ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য আমি এখন যাচ্ছি আমাদের যে এইখানে যে জনতা ব্যাংকের বুথ আছে সেখানে। আর আরেকটা কথা, যদি কেউ ট্রাভেল ট্যাক্সটা ঢাকা থেকে দেওয়া সম্ভব, আপনারা চাইলে ঢাকা থেকেই এই জমাটা দিয়ে আসতে পারেন, তাহলে এইখানে অনেকটা সময় নষ্ট হয় না আর অনেকটা সময় বেঁচে যায়। দিনের বাজে একটা, আসলে এখন আছি চ্যাংরাবান্ধা পোর্টে আর কি। এই সকাল থেকে এত লোক আসছে যে আজকে এখানে এসে যে এত সময় লাগবে কল্পনাও করতে পারিনি। মানে কম করে হলেও 1,500-এর মতো লোক হবে আর কি। তো এত লোক একজন করে চেক করে এই জায়গায় এসে পৌঁছলাম। এখন চ্যাংরাবান্ধা আছে। তো এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয় নাই, চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার, দেখি তারপর কি হয় বলা যেতেছে না। আসলে শেষ পর্যন্ত আজকে কোন পর্যন্ত পৌঁছাতে পারি। তো দেখি এখানে কিছু মানি এক্সচেঞ্জ করতে হবে। তো মানি এক্সচেঞ্জের জন্য বেশ কিছু দোকান আছে। আমার কোন একটু নাচের ইন্টারেস্টিং হলো কি, যে আমরা 12 ঘন্টা অপেক্ষার পরে যে ভারতীয় ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন এই যে আসলে আমাদের প্ল্যান অনুযায়ী কিছু করতে পারি না, আর আমাদের সব এলোমেলো হয়ে গেছে। তারপর আমরা এখন শিলিগুড়ির দিকে রওনা হচ্ছি। আমাদের জন্য, আমাদের 8 জনের জন্য 2টা গাড়ি নিছি এসি। এই হলো আমাদের গাড়ি। তো ইনশাআল্লাহ দেখি বাকিটা আল্লাহ কোন পর্যন্ত আজকে নিয়ে যায়। সন্ধ্যা 6:30টায় আমরা ট্যাক্সি যোগে শিলিগুড়ির দিকে রওনা দিই, কিন্তু আমাদের সারাদিনের 2 পারে ইমিগ্রেশনের ঝামেলা আমাদের টোটাল ট্যুর প্ল্যানটা এলোমেলো হয়ে যায়। আমরা আসলে খুবই দ্বিধান্বিত হয়ে পড়ি, কী থেকে কী করবো। খুবই সবাই এলোমেলোভাবে চিন্তা করতেছিলাম কী থেকে কী করবো। এদিকে আমাদের সাথে কোনো হোস্ট না থাকে, আমরা 8 জন খুবই একটা ঝামেলায় পড়ে যায় বলা যায়। যাই হোক, শেষমেশ আমরা শিলিগুড়িতে এক নাইট স্টে করি।
সেখানে স্টে করে আমরা পরদিন সকালবেলা বের হয়ে যাই, কিন্তু আবার একটা ঝামেলার সম্মুখীন হই। সেটা হলো আমাদের যে সিকিমে যে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কি বন্ধ থাকার কারণে আমাদেরকে এবার ঘুরিয়ে নিয়ে যাবে কলিম্পং দিয়ে, অনেক দূর দিয়ে। যাই হোক, তারপর আমরা সেই দিকেই রওনা দিই সকালবেলায়, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর কি। আমরা টিমে ছিলাম 8 জন। 8 জনের প্রত্যেকেই আমরা আসলে এই গতকালকে যে কষ্টটা, রাস্তার এই সুন্দর দৃশ্য দেখে, আসলে এমন সুন্দর দৃশ্য আমাদের সামনে আসতেছিল, আমরা সবাই খুব এনজয় করতেছিলাম। সবাই সুউচ্চ বিশাল বড় বড় পর্বতসমূহ আমাদের সামনে, পাহাড় আসতেছিল, রাস্তাটা খুবই ছিল চমৎকার। আমরা খুব এনজয় করতেছিলাম, গান শুনতেছিলাম, সবাই অনেক হতাশার মধ্যে আর কি, অনেকটা আনন্দ। যে হতাশাটা আমাদের গতকালকে ছিল, মূলত আমরা আজকের এই ভিউ দেখে আসলে আমরা সমস্ত হতাশা গ্লানি ভুলে যাই। এক পর্যায়ে আমরা একটা জায়গায় এসে থামি, সেই জায়গাটার নাম হলো লাভা। দেন আমরা সেখানে সবাই এই যে লাভার এই আগে এই শহরগুলা, বাড়িগুলো খুবই চমৎকার থাকে, খুবই ফুলে ফুলে সাজানো, খুবই চমৎকার। মানে আমরা যতই দেখতেছিলাম মুগ্ধ হইতেছিলাম। এরপরে সামনে আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে একটা ব্রেক দিল। আমরা সবাই বললাম কেউ কোনো নাস্তা করি না, আমরা সবাই এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে নেব। তারপর আমাদের জন্য একটা ছোট্ট একটা ব্রেক। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমার সিকিম ট্রিপে আমরা একসাথে আছি, এই যে অপূর্ব ভাইয়া, আর হলো এই যে আপু, আর ভাইয়া, এবং এই যে শ্যামল ভাই। তো আচ্ছা, আমরা এখন আছি লাভায়। আমরা সকালে নাস্তা করবো, তাই না? তো নাস্তা করবো এখানে। নাস্তাটা খুবই সুন্দর, মানে একটু অন্যরকম। তো নাস্তাটা হলো ম্যাগি পাওয়া যায়, ম্যাগি আমরা অর্ডার করছি, ম্যাগি এবং ম্যাগি হলো ডিম আছে, চা আছে। আমরা আমাদের জন্য ম্যাগিটাই চুজ করছি, সবাই ম্যাগি খাবো। मैगी नूडल भी क्या है? तो जी ये वेज मैगी वेज मैगी है। तो यहाँ ये तो आलू है, आलू अच्छा। स्पाइसी आलू। उसलाई पैसा ले 50 रुपये। और धेरै कैसे कितना रुपया? ये 30 रुपीस। चिवड़ा आलू बोलते हैं इसको। अच्छा। और मैगी 50 रुपीस। अच्छा, 1 प्लेट। मेरा भी दे दीजिएगा। हाँ, दे दो। আমার ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে। This is for you. আমি খাবো। আচ্ছা আচ্ছা, আপনার? আচ্ছা, তো আমি আমার ম্যাগিটা ট্রাই করি। আরেকটা কথা, এখানকার যে আদিবাসী মানে লোকজন যারা আর কি, তারা কিন্তু নেপালি সংস্কৃতির লোকজন এখানে, যতটুকু জানতে পারছে আর কি। সবাই নেপালের যে এরকম আর কি ট্রেডিশন, এখানে নেপাল ট্রেডিশনটাই ই করে। তো ম্যাগিটা ট্রাই করি। খুব মজা। হ্যাঁ, আর এই যে এই অপূর্ব ভাইয়ের জন্য কিন্তু এটা কিন্তু যে দার্জিলিংয়ের যে আরেকটা এরকম জায়গা আছে মিরিক নামে, হ্যাঁ, লাইক মিরিকের মতো কিন্তু এটা। আমরা অর্ধেক দিয়ে চলে আসছি, বাট মানে ঘুরতে টাইম লাগবে, বাট অনেক সুন্দর। অনেক সুন্দর না? আসলে আমাদের হাতে তো এখন এত সময় নেই। হ্যাঁ, আমি আর হাই ব্রো। এই বুলবুল ভাই, পান্ডে, বুলবুল পান্ডে। আচ্ছা, আমার ইউটিউবে যাইবো। হ্যাঁ ভাই, হাই কেমন আছো তোমরা? শুনেন, এই যে পাইন ট্রি কেমন লাগতেছে আপনার কাছে? একদম বাজে ভাই, বাজে না, খুব চমৎকার। আচ্ছা, আসলে সত্যি সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর। হ্যাঁ, আপনি ওখানে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন, অনেক উপরে যাবেন, ফিল হবে আপনি পাহাড়ে উঠতেছেন। লাইক সুন্দর, হ্যাঁ, মানে লাইক একটা ছোট দার্জিলিং এর ফিল পাবেন আপনি। আসলে আমরা এই সিকিমের পথে আছি আজকে ডে 1-এ। তো ডে 1-এ যাওয়ার পথে এইগুলো বোনাস হিসেবে আজকে আমরা পাইলাম আর কি। তো আচ্ছা, আর কি দেখে এই জায়গাটা। প্রায় 30 মিনিটের একটা ব্রেক এখানে দিলাম, সবাই ব্রেকফাস্ট করলাম, অনেকের মতো করে ছবি তুললাম। সুন্দর একটা ভিউ পয়েন্ট ছিল লাভা, এটা কলিম্পং দিয়ে যেতে হয় আর কি। খুবই সুন্দর, লাইক দার্জিলিংয়ের মতো, খুবই চমৎকার ছিল। ভিউটা খুব অস্থির ছিল, অনেক সুন্দর ছিল, সবাই খুব এনজয় করতেছিলাম। যাই হোক, এরপর চলতে থাকলো গাড়ি, আরও 2 ঘন্টার মতো চললো। অনেক চড়ায়, অনেক উচ্চায়, কিন্তু একটা কথা বারবার বলতে, এই রাস্তাটা এত চমৎকার ছিল যে দুই পাশে ফুলে ফুলে সাজানো বাড়িঘর,
আমাদের সবাইকে খুবই আন্দোলিত করতেছিল। আসলে সিকিম অনেক সুন্দর। সিকিমের যতই সামনের দিকে যেতেছিলাম আর ভাবতেছিলাম না জানি সিকিম আরও কত সুন্দর। তবে আসলে এরপর আসলে আমরা চলে আসি রাংপুর দিকে। রাংপুর কাছাকাছি চলে আসি, দেখতেছিলাম যে রাংপুর খুব কাছাকাছি চলে আসছি, কিন্তু অনেক উঁচু থেকে নিচে নামি, অনেক উপর থেকে নিচে নামতেছিলাম। প্রথমে তো আমরা অনেক উপরে উঠছি, তারপরও কিন্তু অনেক নিচে নামতেছিলাম। আপনারা যখন যাবেন তখন দেখবেন যে কত উপরে উঠতে হয় এবং কত নিচে। যাই হোক, এর মধ্যে চলে আসছি কিন্তু আমাদের এখন রাংপুরতে। এখানে কিন্তু একটা কাজ আছে, আমরা যারা ফরেনার তারা যখন সিকিম ইন করবো এই রাংপুরতে কিন্তু অবশ্যই আমাদের পাসপোর্ট অ্যারাইভেল সিল দিয়ে দেওয়াটা খুবই সেটা, এবং বের হওয়ার সময় একটা ডিপার্চার সিল দিয়ে বের হইতে হয়। তাই এখানে একটা ফটোকপির প্রয়োজন হয় ভিসা এবং পাসপোর্টের। এখন আছি সিকিম, বাংলাদেশ থেকে চলে আসছি সিকিমে আপনাদেরকে পাহাড় দেখাবো বলে, নিজেও দেখবো। আর সেই গতকালকে থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। গতকালকে বাংলাদেশ থেকে আসছিলাম চ্যাংরাবান্ধা থেকে আমাদের একটু ইমিগ্রেশনের সমস্যা হওয়ার কারণে আমাদের লেট হওয়াতে আমরা শিলিগুড়িতে স্টে করি। শিলিগুড়ি থেকে স্টে করে তারপর চলে আসছি আজকে সকালে সিকিমের। এখন আছি নাও রাংপুর। তো এই হলো ওয়েলকাম টু সিকিম। আর সিকিমের যে প্রবেশদ্বার রাংপুর প্রবেশদ্বারে আছে এখন, দেখতে পাচ্ছেন। আর এখানে এসে আমরা ওখানে যে রাংপুর যে সিকিমের যে গেটটা, ওখানে আমাদের ইনার লাইন পারমিটের জন্য আমরা কিছুটা সময় অপেক্ষা করতেছি। আমাদের পাসপোর্ট, আমাদের ফটোকপি ইত্যাদি আমরা দিয়ে দিয়েছিলাম ইনার লাইন করার জন্য। তো আমাদের সেই কাজগুলো হচ্ছে। ইনার লাইন পারমিটের জন্য একটি ছোট্ট ফর্ম ফিল আপ করতে হয়। এরপর কিন্তু আপনাকে 10-15 মিনিটের মধ্যে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে যে এই কাগজটি দেবে ইনার লাইন পারমিশনটি, সেটা কিন্তু আপনার অবশ্যই ফেরার সময় এখানে আবার পুনরায় প্রয়োজন পড়ে, তাই সযত্নে রাখবেন। तो वहाँ से आप अगर संगू लेक जाना चाहते हैं आज नहीं होगा। क्यों नहीं होगा? आई मीन संगू लेक के लिए ये जो कागज दिया हाँ। वो टूरिज्म में लेके जमा करना पड़ेगा। आप लोग का फोटो, पासपोर्ट, जेरोक्स सब देना पड़ेगा। ओके, कहाँ पर? वो आपका बुकिंग वाला आएगा, होटल में आके लेके जाएगा। ओके, उसको सबमिट करना पड़ेगा टूरिज्म और पुलिस में। ओके। कब तक ये टाइम कितने बजे तक हम सबमिट कर सकते हैं? आज का तो हो गया, कल का होगा। होगा मतलब 10 बजे के 10 सुबह 7-8 बजे करना पड़ता है ये। और वहाँ से एक पेपर और देगा ऊपर जाने के लिए, परमिशन पेपर, वो लेके जाना पड़ेगा। तो आज नहीं होगा। तो आज क्या होगा? आज का खुद को कवर कर सकते हैं? लाइक ये जो लोकल सेक्शन चला जाइए। আর একটা কথা, যারা সিকিম ট্যুর করবেন আপনারা হয়তো জানেন কিনা জানি না, সিকিমের যে ট্যুরগুলো হয় এগুলো সম্পূর্ণ ট্যুর অপারেটর ভিত্তিক। মানে অর্থাৎ আপনি সিকিম যে পৌঁছাবেন সেখান থেকে আপনারা প্যাকেজ চুজ করবেন, তারপর ওনারা আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, যেমন ছাঙ্গু লেক, যেমন জিরো পয়েন্ট, লাচুং, কাঠাও, আশেপাশে সাইট সিং ইত্যাদি। এগুলো সম্পূর্ণ একটা ট্যুর প্যাকেজের মাধ্যমে করতে হবে। আপনি চাইলে আপনি নিজের মতো করে ইচ্ছে মতো হুটহাট করে কোথাও যেতে পারবেন। এই জন্য আপনাকে আপনার পেপারসগুলো আপনার হোটেল কর্তৃপক্ষের মাধ্যমেও করাতে পারেন, অথবা সেখানে অনেকগুলো ট্যুর অপারেটর আছে তাদের মাধ্যমে আপনি করিয়ে নিতে পারেন। সেজন্য আপনার পাসপোর্টের ভিসার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং আপনার ছবি ইত্যাদি তথ্য আগের দিন দিয়ে রাখলে তারা প্যাকেজটি কমপ্লিট করে রাখে। দেন আপনি পরের দিন সকালবেলা উঠে শুধু আপনার গাড়িতে চড়ে বসবেন, আপনার গন্তব্যে নিরাপদে ঘুরে আসবেন। এটা কিন্তু সুন্দর সিস্টেম, সেই কথাটাই আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে বলতেছিল আর কি। সিকিমের ইন করার পরে আসলে এমন সুন্দর একটা টানেলের দেখা পাওয়া যায়, বেশ দীর্ঘ একটা টানেল, চমৎকার, কয়েক মিনিট সময় লাগে পার হতে। আর পরেই আসলে আমি যত সামনে যাচ্ছিলাম ততই নয়নাভিরাম দৃশ্য আমার সামনে ধরা পড়তেছিল। সুন্দর সুন্দর শহর, সুন্দর সুন্দর বাড়ি, দুই পাশে, এক পাশে তিস্তা নদী, সুউচ্চ পাহাড়, কী যে চমৎকার। কখন যে কীভাবে এত লম্বা একটা পথ পাড়ি দিয়ে চলে আসছিলাম সিকিম টেরই পাইনি। মানে একদম মনে হচ্ছিল যে একটা স্বপ্ন দেখতেছিলাম, এত চমৎকার পথঘাট, মাশাআল্লাহ। তো ফাইনালি এসে পৌঁছলাম গ্যাংটক ট্যাক্সি স্টেশনে।
ওইখান থেকে আমরা একটা ট্যাক্সি করে চলে যাবো আমাদের হোটেলে। আপনারা চাইলে কিন্তু বাসেও আসতে পারেন। আপনার বাসে আসলেও আপনাকে এই দেওরালি স্টেশনে আপনাকে নামিয়ে দেবে, অর্থাৎ এটাই হলো মেন স্টপেজ। যাই হোক, এরপর আমরা কিন্তু একটা ট্যাক্সি করি, একটা ট্যাক্সি করে আমরা চলে যাই আমাদের হোটেলে। এখানকার ট্যাক্সিগুলো কিন্তু খুবই মোটামুটি অল্প দূরত্বের রাস্তা, অনেক ভালোই টাকা নেয়। দেখলাম যে 200-300 রুপি চাই, ওরা কি সুযোগ বুঝে আর কি ওইভাবে ভাড়াটাই করে। তবে আপনি যাচাই বাছাই করে নেবেন। আমরা খুব দ্রুতই হোটেলের দিকে যেতে থাকি, খুব অল্প সময় লাগে, 5 মিনিটের মতো সময় লাগে হোটেলে যেতে। আমরা হোটেলে সবাই পৌঁছাই তখন প্রায় 4টার মতো বাজে আর কি। তারপর তাড়াতাড়ি করে দ্রুত ফ্রেশ হয়ে নিই, প্রত্যেকেই ফ্রেশ হয়ে আমরা হোটেলের নিচে আসি এবং আমরা হোটেলে লাঞ্চটা করি। লেট লাঞ্চ করে আমরা একদম খুব তাড়াতাড়ি বের হয়ে যাই সেই বিখ্যাত এমজি মার্কেট। নিশ্চয়ই ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন কার ছবি এটা। আমি আছি এখন বিখ্যাত এমজি মার্ক গ্যাংটক। পিছনে মহাত্মা গান্ধীর ছবি, ওনার একটা স্ট্যাচু। আর আমরা ঘুরে দেখছি গ্যাংটক, সিকিমের রাজধানী গ্যাংটক। এমজি মার্কে কিছু সত্যি কথা বলতে কি যে অনেক সুন্দর। রাতে যদিও দিনের বেলা আরেক রকম ভিউ আর রাতের বেলা আরেক রকম ভিউ। আমি আপনাদেরকে রাতের ভিউটা দেখাবো এবং দিনের ভিউটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। দেখেন কি সুন্দর গাইস, এটাই দেখার জন্য হয়তো লোকজন ছুটে আসে। জানি না কিসের টানে আসে, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে কি যে কিছু একটা টান তো আছে। আমি একটু বসেই কথা বলি। আপনারা চাইলে এমজি মার্কেট একটি সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। খুবই চমৎকার সব ভিউ, আর এমজি মার্কেটটা পুরোটা ঘুরেছিলাম, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। খুবই সুন্দর ভিউ। আমাদের কিন্তু ফাঁসে গেছে, ফাঁসে গেছে কিন্তু এই যে গাড়ি ড্রাইভারের দুজনের ফাঁকে জিনিস ওনার কন্ট্রোল ড্রাইভারের। দাদা उसको ऑर्डर दे दी। জি জি এটা ম্যাগি MAGI MAGI ম্যাগি। স্টপ। এখানে কাইটা দিন। এরপর আমি ধারাবাহিকভাবে এপিসোড 2, 3, 4 লাচুং, ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট এবং সাঙ্গুলেকের ভিডিও আপলোড করব। আপনারা সেগুলো চাইলে দেখে নিতে পারেন। খুবই সুন্দর সুন্দর ভিউ। আর আশা রাখি আপনাদের গ্যাংটক সম্পর্কে একটা সম্পূর্ণ না হোক অন্তত কিছু ধারণা আমি আপনাদেরকে দিতে পারবো। খুবই চমৎকার দৃশ্যায়ন এবং খুবই চমৎকার নয়নাফিরাম আপনি দৃশ্য দেখতে পাবেন। আশা রাখি আপনারা যখন গ্যাংটক ভ্রমণ করবেন অথবা গ্যাংটক সিরিজের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে পৃথিবীটা কত সুন্দর আমাদের এই সুন্দর এই পৃথিবী। ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে, অন্তত আমি একদমই ইউটিউবে নতুন, যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। হয়তো আমি আপনাদের মনের মতো করে ভিডিও সাজাতে পারি না, আসলে আমি এখনও শিখছি। আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন, আপনাদের মূল্যবান একটি সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন, আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনুপ্রাণিত করবে। আশা রাখি আপনারা আমাকে হতাশ করবেন না, অবশ্যই আপনারা বেল আইকনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিও পেতে। আর আশা করি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।